এবং ভাইরাল হওয়ার নেশা আমাদের ভিতরে আছে না নাই? অল্পতে বড় লোক হওয়া, অল্পতে ভাইরাল হওয়া, অল্পতে বড় ব্যবসায়ী হওয়া। উদ্যোগটা হয়েছে মাত্র 3 মাস হয়েছে, এর ভিতরেই উনি কোম্পানির এই নিজে চেয়ারম্যান, এক জায়গায় ভিজিটিং কার্ড আমারে দিল, দেখি যে চেয়ারম্যান, এমডি, আবার সিইও। আমি আর পদ আসেনি, আছে আর 2-1টা। আমার বউরে ডিএমডি দিছি, আর কারে কয় মেয়ে 7-এ পরে ওরে দিছি এই ডাইরেক্টর বানিয়ে দিছি। তো আমি বাইরে আর কেউ নেই, কয় না। তো কোম্পানির লোক কয়জন? 3 জন হইলো কর্মচারী, আর বাকি আমরাই আছি। কি বুঝতে পারছেন? তো বুঝেন নাই, মানে নিজেই 3 পদ, বউ বাচ্চা নিয়ে একটা কোম্পানি বানাইছে। ওনার এমপ্লয়ি হয়েছে কয়জন? 3 জন। এটার ভিতরে এমডি কি আর চেয়ারম্যান কি আমার মতন আর কি, নিজেই গাড়ি চালাই, নিজেই সব করি। তো এরকম আমার মতন সবাই যদি এমডি চেয়ারম্যান হয়, এর দুর্ভোগ আছে না নাই? আমি পারি না দেখে ড্রাইভার নেই না, কিন্তু যার এবিলিটি আছে সে তো নিবে, কথা ঠিক না বলেন? কিন্তু আপনার 3 জনের একটা দোকান দিয়েছেন, মুদি দোকানের, আর এমডি আর চেয়ারম্যান, এটা ব্যাককল ছাড়া আর কেউ নাই। ওই লোকে 2-3টা কোম্পানির ডিলার হয়েছে, এটার ভিতরে এমডি চেয়ারম্যান সিইও সব আছে। এটা হচ্ছে ভাইরাল হওয়ার নেশা এবং কৌতূহল, যে আমি একটু আলাদা কিছু করি, তাহলে কি হয়, আমার দোকান ভালো চলবে, আমার কোম্পানি কি ভালো চলবে। এই কারণে যদি আপনি এই কৌতূহলের নেশা, আপনি এটা মানুষকে তাজ্জব করে, হঠাৎ করে আপনি মসজিদের এখানে এসে চিল্লিয়ে উঠলেন যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কয় কি হয়েছে? আমারে তো ওই রাজনীতি দলের এরা আমারে বলছে জুমার পরে নামলেই গুলি দিবে। পরে ভালো করে ধরার পরে বলতেছে, কয় না আসলে এরকম না, শুনছিলাম কে জানি আমারে বলছে আমারে নামাজের পরে মারবে, এই জন্য আমি এই জিনিসটা জাতির সামনে কি জানিয়ে দিছি। এরকম কিছু মানুষ আছে না নাই? এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার ধারণা নাই সেই বিষয়টা তুমি ছড়িয়ে দিও না। কারণ ইন্নাস সামআ, রব্বুল আলামিন তোমাকে কান দিয়েছেন, এই কান দিয়ে তুমি যা শোনো সেটা যাচাই বাছাই করে ফিল্টারিং করো তুমি। ওয়াল বাসারা, তোমাকে যে চোখ দিয়েছে তুমি সেটা দেখো। একজনের স্ত্রী পরকিয়া করছে, কয় কার কাছে শুনছেন? কয় এমনি মাধ্যমে শোনা হয়েছে। এরপরে হতে হতে বলতেছে তার সাথে দৈহিক সম্পর্ক হয়েছে, কোনো সাক্ষী আছে? কয় না, লোকেরা বলছে। অথচ আল্লাহ তাআলা এই সূরা নূরে স্পষ্ট এই বিষয়ে, সূরা নূর এবং হুজরাতে বিস্তারিত বলছেন, 4 জন সাক্ষী লাগে একজন ব্যক্তির যে ব্যভিচার করেছে। অন্য ক্ষেত্রে পুরুষ 1 জন, নারী 2 জন। আর এই জিনা ব্যভিচারের ক্ষেত্রে 4 জন প্রত্যক্ষদর্শী, কেউ শুনছে, মোবাইলে বলছে, এটা দিয়ে কাউকে ব্যভিচারের টোকমা দেওয়া কি? কারণ বিষয়টা হচ্ছে মানুষের জীবন শেষ হয়ে যায়, মানুষ আত্মহননের রাস্তা বেছে নেয়। আবার এমনও হয় ধরা পড়ছে হোটেলে, এরপর আবার এআই দিয়ে বলে বানাইছে, এরকম আছে না নাই? কিন্তু লাস্টে দেখা যায় কি, এআই দিয়ে বানানো না, কাম কাজ আগের থেকেই রানিং ছিল, সর্বশেষ পাপ বাতি হয়েছে আর ধরা পড়ছে, কথা ঠিক না বলেন? এই জন্য এখন কিছু হইলেই বলে এআই দিয়ে। এই কথা আমি বলি নাই। ইথারের ভিতরে এখন কিন্তু প্রযুক্তি বাংলাদেশে অনেক ভালো হয়েছে, আপনাদের খবর আছে কিনা জানি না। আমরা যা কথা বলি ইথার থেকে এখন ডাউনলোড করা হচ্ছে আমাদের ডিফেন্সরা, আপনি ভাবতেও পারবেন না। এই জন্য এমন কোনো কথা বলবেন না যেই কথার মাধ্যমে আপনার সব রেকর্ড হয়ে যায়, আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কে কি বলছে কেউ না জানলে জানেন কে? আল্লাহ। আর আল্লাহ তাআলা আল্লাহর এই বাতাসের ভিতরে ডাউনলোড করার জন্য বিশাল মেমোরি ফিট করে রেখেছেন। জোরে জোরে বলেন, আসতে হয়েছে না সুবহানাল্লাহ? আচ্ছা ঠিক আছে, এবার মোটামুটি ভালো হয়েছে। তো এবার দেখেন, বাসারা, আমার দৃষ্টি দিয়ে যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত কাউকে আমি মিথ্যা অপবাদ দিব না, গুজব আমি কি ছড়াবো না, 10 জন ছড়াক আমি কি ছড়াবো না। ওয়াল ফুয়াদা, তোমার অন্তরের ভিতরে, অন্তরটা হচ্ছে এমন একটা জিনিস, এই কলব, আল্লাহর নূর এখানে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এর আগের অংশে বলছেন, ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আল্লাহর নূর অন্তরের ভিতরে পয়দা হয়ে যায়, তখন আল্লাহর জিকির করলে, আল্লাহর নাম স্মরণ করলে অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়। অন্তরের ভিতরে কম্পনের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেন, সেই ব্যক্তি যখন চক্ষু বন্ধ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখার ব্যবস্থা করে দেন কে? সেই ব্যক্তি। এই যে ওয়াল বাসার, সে শুধু বাহ্যিক চক্ষু দিয়ে নয়, সে অন্তরের চোখ দিয়ে বুঝতে পারে। একজন পাপিষ্ঠ ব্যক্তি যদি তার সামনে আসে, তাকে দেখে বুঝতে পারে সে কি মতলবে আসছে। এরকম মানুষ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত ইহুদিরা আসছেন ভিন্ন ভিন্ন প্রশ্ন করার জন্য, আটকিয়ে দেওয়ার জন্য। জামানার পয়গম্বরের মসজিদে নববীর আলোচনায় যখন বসেছে, নবীজি আলোচনা করছিলেন, ইহুদি দলেরা বলতেছে, খোসাখুসি করতেছে, কিরে প্রশ্ন করার আগেই তো মুহাম্মদ উত্তর দিচ্ছে, এখনো প্রশ্ন কি করেন নাই, উত্তর কি শুরু হয়ে গেছে। বহুত আল্লাহর ওলিদের জীবনীতে এভাবে আছে। একবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছেন, পড়বেন।
কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি ওদিন যেই আলোচনাটা করার সিদ্ধান্ত করছেন, ওরা বসার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আপনাদের মাঝে অনেক আগন্তুক দূর দূরান্ত থেকে নানান পেরেশানি নানান প্রশ্ন নিয়ে আসছেন, তা আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার সিদ্ধান্ত করছি। ওরা একজন আরেকজন খোঁচাচ্ছে আর বলতেছে জানলো কেমনি রে, সুবহানাল্লাহ বলতেন না? বাবাজি বন্ধুরা আমার, এটাকে বলা ইলমে লাদুন্নি আতাই ইলম। রব্বুল আলামিনের অন্তর, রব্বুল আলামিন তার যে বিশেষ খাজানা রয়েছে, খাজানার মধ্য থেকে ওহির দরজা বন্ধ হয়েছে, কিন্তু ইলহামের দরজা হাত্তা ইয়াউমিল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ ওয়ালা ব্যক্তিদেরকে ইলহাম রব্বুল আলামিন দান করবেন। এই জন্য জামানার পয়গম্বর মুসলিম শরীফের হাদিসে এসেছে ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো। ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন, যে আল্লাহ মুমিনের অন্তরের ভিতরে এমন ফেরাসা, এমন আত্মশুদ্ধি অর্জনের একটা ম্যাগনেট দিয়ে দিয়েছেন, আল্লাহ প্রদত্ত শক্তি দিয়েছেন। যখন ওই আল্লাহওয়ালা ব্যক্তিরা একজন পাপিষ্ট মানুষের দিকে তাকায়, তখন তার বাহ্যিক চোখ দিয়ে তাকায় না, সে অন্তরের চোখ দিয়ে তাকিয়ে আল্লাহর নূরের চোখের মাধ্যমে তাকিয়ে ওই পাপিষ্টকে ওলিউল্লাহ বানিয়ে দেওয়ার শক্তি রাখে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। এজন্য আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদেরকে ভয় শ্রদ্ধা সব সময় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? ভয় বলতে উনি আমার ক্ষতি করবেন এটা নয়, মানে এটা শ্রদ্ধার ভয়। এটা কিসের ভয়? শ্রদ্ধার ভয় করা। এই জন্য বাবা জীবন আমার আল্লাহ তাআলা এই জন্য বলছেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমরা না জেনে না বুঝে একজনের বিরুদ্ধে যদি তুমি অপপ্রচার করো, সেই বিষয়ে প্রশ্ন করা হবে। আমি এই গত কুরবানির আগের কুরবানিতে আমার বাড়ির পাশে চৌমনি একটা বাজার আছে, ইউনিয়ন পরিষদ, ওখানে কেন্দ্রীয় মসজিদ। তো এলাকায় যেহেতু যখন যাই সবাই চিনে জানে, বিভিন্ন ভাবেই চিনে আলহামদুলিল্লাহ। এই জন্য এলাকাবাসী ধরলেন কেন্দ্রীয় মসজিদে হুজুর আপনি যদি শুক্রবারে আসেন নামাজ পড়াবেন। বুঝাচ্ছি আপনাদেরকে, কারণ আমার এই ফেসবুকের সাথে আপনাদের এখানে শত শত অনেকের ফলোয়ার্স আছেন, আর যদি না থাকেন আব্দুর রহমানের কাছ থেকে আপনারা আমার নাম সার্চ করলে হয়ে যাবে। তো কয়েকজনে দেখছেন যে চৌমোহনী কেন্দ্রীয় মসজিদে কি আমার নামাজের লাইভ দেখছেন। আমার কয়েকজনে ফোন দিয়েছে, হুজুর নোয়াখালী চৌমোহনী আপনি কবে আবার ওখানে খতিব হিসাবে নিয়োগ হইল? তা আমি বললাম যে না, এটা হলো আমার বাড়ির পাশে কি চৌমোহনী বাজার। এইটা আবার সুন্দর আরো নানান জায়গায় প্রচার করে এটা মোটামুটি পেস লাগিয়ে দিচ্ছে, হুজুরে মনে হয় শ্যামলী শাহী মসজিদ ছাইরা কি ওখানে মনে হয় গেছে। আমি তো যাইতেই পারি, ভালো যেখানে পাই যেতেও পারি, কিন্তু এই যে না জেনে আপনি গুজব ছড়াইলেন, এটাই হচ্ছে ফাতাবাইয়ানু। তুমি যখন জানবা একজনের বিষয়, তখন তুমি এটাকে যাচাই বাছাই কি করে ডেলিভারি দাও। তুমি ইনপুট আউটপুট দুইটি তোমার যাচাই বাছাই দরকার আছে না নাই? আমরা একজনের কাছে স্মারকলিপি দিব বা একটা যে কোনো অ্যাসাইনমেন্ট আমরা দিব, সেটা ভালোভাবে আমরা দেখি। যদি আপনি ভুল, যেমন নাম হলো কি আব্দুর রহিম, আব্দুর করিম নাম হয়েছে একজনের নাম, একজন সচিবের নাম, আপনি দাওয়াতনামা দিয়ে আসছেন, উনি তো দেখি মাথাটা নষ্ট হয়ে যাবে যে আমার নামটা আব্দুল করিম, আব্দুল করিমের জায়গায় করিম হয়ে গেছে। এখন উনি অনুষ্ঠানে আসবে, নানা নজর দিয়ে উনি আসবেন। হ্যাঁ, এখন আপনি বলবেন টাইপে ভুল হয়েছে। না, টাইপে সব জায়গায় ভুল হওয়া কি যাবে না, এটি খুব সাবধান। এটি হচ্ছে ফাতাবাইয়ানু, তুমি বারবার যাচাই বাছাই করে সেটাকে ডেলিভারি কি দাও, এর আগে তুমি ডেলিভারি কি দিও না। বাবা জীবন আমার, তাহলে কৌতূহল এবং ভাইরাল হওয়ার চিন্তার কারণে মানুষ এভাবে মিথ্যা প্রচার এবং গুজব করে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে হিংসা ও বিদ্বেষের কারণে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা শুহাদাআ বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা, তোমরা আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে অবিচল থাকো, শক্ত থাকো, শুহাদা বিল কিসতি, ইনসাফের সাক্ষীর ক্ষেত্রে তোমরা সুদৃঢ় থাকো। ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, তোমাদেরকে কোন কওমের বিদ্বেষের কারণে যাতে উদ্বুদ্ধ না করে কারো ক্ষতি করার জন্য। মনে করেন এখন এটা কম, এখন তো দলীয় সংঘাত, কিন্তু আরবে আগে গোত্রে গোত্রে কি সংঘাত ছিল, যে ওই গোত্রে এটা পারছে আমরা পারবো না কেন, এই গোত্রের এটা উট বেশি আমরা পারবো না কেন, এই ধরনের যুদ্ধ, ছোট্ট একটা কথা নিয়ে ঝগড়া চলতে 40 বছর যাবত, এরকমও রেফারেন্স তাদের কি আমরা দেখতে পাই।